হ্যালো বন্ধুরা, পাঠশালাতে আমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা যারা এবছরের মাধ্যমিক দেবে ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য শুরু হচ্ছে আজকে থেকে একটা মাধ্যমিকের স্পেশাল ম্যাথ সিরিজ, যে সিরিজে আমরা একদম প্রথম থেকে শুরু করবো, অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 26 পর্যন্ত আমরা ডিসকাস করবো। তোমরা জানো যে তোমাদের হাতে মাত্র আর 2 মাস টাইম আছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের সেকেন্ড উইকে হয়তো তোমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। তো হয়তো ডিটেলসে আলোচনা করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট সহ এবছরের অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের জন্য যে অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো ডিসকাস করা, শুধুমাত্র অঙ্ক না, তার সলিউশন সম্বন্ধেও তোমাদের বলবো এবং শুরুতে প্রথমে থাকবে সেই চ্যাপ্টার সম্বন্ধে কিছু কনসেপ্ট এবং তারপরে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদের বলে দেওয়া হবে। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে চ্যাপ্টার অঙ্ক বইয়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে আমরা শুরু করবো। চলো, আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে যে একচল কি জিনিস, দ্বিঘাত কি জিনিস, আর সমীকরণ কি জিনিস। একচল বলতে বোঝায় যেখানে একটাই চলরাশি ব্যবহার করা হয়েছে। এবার তাহলে প্রশ্ন আছে যে চলরাশি কি জিনিস, তাহলে চলো দেখা যাক চলরাশি কি জিনিস সেটা বোঝা যাক। কোনো কোনো অঙ্ক আমরা এরকম দেখি যে 7x² প্লাস 8x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 এরকম থাকে। তো আমরা অঙ্কের মধ্যে যে এবিসিডি ব্যবহার করে থাকি সেগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে চলরাশি। এগুলোর মান পরিবর্তন হতে থাকে, এই জন্য এদেরকে চলরাশি বলা হয়। আর যাদের মান পরিবর্তন হয় না তাদের বলা হয় হচ্ছে ধ্রুবক রাশি। ঠিক আছে, আর একটা অঙ্কের ক্ষেত্রে আমি যতগুলো চল ব্যবহার করবো সেই অনুযায়ী তার নামকরণ করা হয়। যেমন এখানে আমি এক্স ব্যবহার করেছি, শুধুমাত্র দুইবার ব্যবহার করেছি, মানে দুই চল হবে না। যতগুলো অক্ষর আমি ব্যবহার করবো সেই অনুযায়ী তার নামকরণ করা হয়। যেমন যদি আমি এরকম করি 8x² প্লাস 9xy প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এখানে আমি দুইটা চলরাশি ইউজ করেছি এক্স আর ওয়াই, সেই ক্ষেত্রে আমরা দ্বিচল বলতে পারি। কিন্তু উপরের সমীকরণটা দেখো আমরা শুধুমাত্র এক্স ব্যবহার করেছি, ওই জন্য এটা একচল বিশিষ্ট সমীকরণ। এবার ঘাত কি জিনিস সেটা বোঝার চেষ্টা করো। ঘাত বলতে বোঝানো হয় কোনো কিছুর পাওয়ার, চলরাশি যে পাওয়ার থাকে। যেমন ধর আমি যদি দেখি এক্স এর মাথায় 2, ঠিক আছে, এটা হয়ে যাবে তখন দ্বিঘাত। এক্স এর মাথায় 3 লিখি, এটা হয়ে যাবে ত্রিঘাত। ঘাত বলতে বোঝায় পাওয়ার। ঠিক আছে, আর সমীকরণ মানে তোমরা জানো যে সমান সমানের এপার এবং সমান সমানের ওপার কিছু সংখ্যা এবং চিহ্ন থাকবে যার দ্বারা তাদের সমতা বোঝানো হবে। এবার দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, যেখানে একটাই চলরাশি ব্যবহার করা হবে। ধরো আমি এরকম ধরে নিচ্ছি a² প্লাস 5a প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে আমরা একটাই চলরাশি ব্যবহার করেছি a, এই জন্য এটি একচল সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত কেন, কারণ এখানে আমাদের এই যে চলরাশি a এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2। যেমন এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1 এবং এখানে a নাই, মানে এখানে a হয়ে আছে 0। এইভাবে এর যে পাওয়ার গুলো যদি লক্ষ্য করা যায় তাহলে এর সর্বোচ্চ পাওয়ার পাবো আমি হচ্ছে 2। এই জন্য এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমার একটা সাধারণ রূপ আছে, যেটাকে লেখা হয় এভাবে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে বলছে a 0 হওয়া যাবে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবার a 0 হলে কি হয় দেখো, আমি যদি এর জায়গায় 0 পুট করে দিই তাহলে যেটা হবে এটা হলো এই 0 হওয়ার ফলে এই 0 সাথে এক্স পাওয়ারটা গুণ হয়ে গিয়ে পুরোটাই এখানে 0 তৈরি হয়ে যাবে। এরপর শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে bx প্লাস c। এবার দেখো আমাদের যে চলরাশি x, তার সর্বোচ্চ যে পাওয়ার সেটা থেকে যাচ্ছে শুধুমাত্র 1, অর্থাৎ সেটার দ্বিঘাত থাকছে না, কারণ সেটা এক ঘাত হয়ে যাচ্ছে, কারণ তার মাত্রা পাওয়ার শুধুমাত্র 1 আছে। ঠিক আছে, ওই জন্য a কখনোই 0 হওয়া যাবে না। a যদি কোনো মতো 0 হয়ে যায় তখন সেটার দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, আর একটা বিষয়, এই যে এক্স যে আছে চলরাশি, তার আগে যে অক্ষরগুলো থাকে তাকে বলা হয় হচ্ছে সহগ, অর্থাৎ সাথে থাকে, এই জন্য সহগ বলা হয়। এক্ষেত্রে x² এর যে সহগ, x² এর সহগ সেটা হলো a, x এর যে সহগ অর্থাৎ x এর সাথে যে আছে সে হলো b, আর এখানে x কিছু নাই, মানে এখানে x হয়ে আসে 0, অর্থাৎ x0 যে সহগ হবে সেটা হলো c। ঠিক আছে,
এইটুকু নিয়ে চলো আমরা সামনে এগিয়ে যাই। এবং এই বছর 2026 সালের জন্য তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো তোমাদের বলা যাক। তোমাদের কোর্সে থেকে 1.1 থেকে যে কোয়েশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো 3 নাম্বার একটা অঙ্ক আছে, এটা আছে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে সেটা আমাকে বলতে বলছে। এবার তোমরা জানো দ্বিঘাত হতে গেলে যে চলরাশিটা ব্যবহার করা হচ্ছে, এখানে x চলরাশি ব্যবহার করা হচ্ছে, এর সর্বোচ্চ মাত্রা হতে হবে 2। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মাথায় 3, এখানে x এর মাথায় 6, এখানে 6 আছে 2 নেই। তো আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে x টু দি পাওয়ার 3 তার মাথায় যদি 2 বসাই তাহলে x টু দি পাওয়ার 3 দুগুণে 6। আবার এখানে যদি এভাবে লিখি, ঠিক আছে, তাহলে দেখো এদের যে এক্স টু দি পাওয়ার 3 যদি আমরা বেস ধরি সেক্ষেত্রে আমার এর সর্বোচ্চ যে পাওয়ার থাকে সেটা হচ্ছে 2। সেক্ষেত্রে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এক্স চলের 3 ঘাত অর্থাৎ 3 পাওয়ার এক্স চলের ঘাত 3 এর সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, কারণ দেখো এটাকে আমরা কি হিসেবে প্রকাশ করতে পারছি, এটাকে আমরা সাধারণ যে রূপ আছে তোমার দ্বিঘাত সমীকরণে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সাধারণ সমীকরণের আকারে এই সমীকরণটাকে আমরা প্রকাশ করতে পারছি, যেখানে আমাদের তোমার এক্স এর যে সর্বোচ্চ মাত্রা সেটা 2 আছে, ঠিক আছে, এখানে এক্স এর সর্বোচ্চ মাত্রা 1 আছে, অর্থাৎ চলরাশির মাত্রা সেটার কথা বলা হচ্ছে। এই জন্য এটা এক্স চলের ঘাত 3 এর সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, পরের যে অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হলো 5 এর 1 নাম্বার, 5 এর 1 নাম্বার। যেটা হলো বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। অর্থাৎ আমরা 42 কে এমন ভাবে ভাগ করব যাতে একটা অংশ যদি আমি x ধরি আর একটা অংশ হবে হচ্ছে এর বর্গ অর্থাৎ এর স্কোয়ার, যেটা হবে x এর স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা মিলে তখন তৈরি করবে 42। ঠিক আছে, মানে 42 কে ভেঙে দুইটা পাচ্ছি, একটা যদি x হয় তাহলে একটা তার হবে বর্গ অর্থাৎ x স্কোয়ার। যদি এখানে লিখি আমি ধরি একটি অংশ সমান সমান x, অতএব অপর অংশটি সমান সমান x এর স্কোয়ার। এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুটো অংশ জুড়ে মিলেই তৈরি হবে 42। ঠিক আছে, অর্থাৎ যেটা শর্ত তৈরি করতে পারি যেটা হলো x স্কোয়ার প্লাস এক্স, এই দুইটা অংশ মিলে 42, অর্থাৎ 42 কে ভেঙে আমরা দুইটা অংশ পেয়েছিলাম, একটা অংশ এক্স আর একটা অংশ তার বর্গ অর্থাৎ এক্স এর স্কোয়ার। এই দুইটা অংশ মিলে আমরা সমান সমান পাবো সেটা হচ্ছে 42। 42 যদি আমি এপার নিয়ে আসি তাহলে যেটা হবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটুকু আমাদের তৈরি করতে বলেছিল। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হলো 6-2 নাম্বার। 6-2 নাম্বার বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে 4 কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলো চিনি কিনেছে, যদি ওই 80 টাকায় ওই টাকায় যদি আরো 4 কিলো চিনি তিনি বেশি পেতেন তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা করে কম হতো। বাট বলা নেই যে কত কিগ্রা চিনি তিনি কিনেছেন, তো আমরা ওটা যদি করে নেই। অঙ্কের ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে যেটা জানা নেই সেটা এক্স ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয়
করেছিলেন। ঠিক আছে, এবার 80 টাকা যদি তিনি এক্স ফিগার চিনি ক্রয় করে থাকেন, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স ফিগার চিনির দাম 80 টাকা। এক্স ফিগার চিনির দাম সমান সমান 80 টাকা। এবার এক্স ফিগার চিনির দাম যদি 80 টাকা হয়, অতএব এক ফিগার চিনির দাম কত হবে? 80/x টাকা। ঠিক আছে, এবার বলেছে যদি ওই টাকায় আরো 4 ফিগার চিনি বেশি পেতেন। ঠিক আছে, যদি ওই 80 টাকায় আরো 4 ফিগার চিনি বেশি পেতেন, তখন আর চিনির পরিমাণটা x তে থাকতো না, তখন চিনির পরিমাণটা হতো x+4। 4 ফিগার চিনি বেশি পেতেন, তখন ওই x+4 ফিগার চিনির দাম হতো চিনির দাম সমান সমান 80 টাকা। কারণ ওই দামটা একই থাকছে, শুধুমাত্র চিনির পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার x+4 ফিগার চিনির দাম যদি 80 টাকা হয়, এক ফিগার চিনির দাম হবে 80/x+4 এত টাকা। এবার আমাদের প্রথমে যে চিনির দাম ছিল, কিন্তু শর্ত তৈরি করি, প্রথমে চিনির দাম ছিল 80/x টাকা, এবং তারপর চিনির দাম হলো 80/x+4। এবার যেহেতু বলছে চিনির দাম কমবে, 1 টাকার প্রতি কেজিতে কম পাবে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস বসাবো এবং যত করে কম পাবে সেটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা সমাধান করার নিয়ম হচ্ছে, প্রথমে এই কোণার সাথে এই কোণা গুণ করতে হবে। অর্থাৎ 80 সাথে যদি x গুণ করি, 80x প্লাস 80 সাথে 4 গুণ করলে 320, এবং মাঝখানে মাইনাস আছে মাইনাস, এবং এই কোণার সাথে এই কোণা, 80 সাথে x গুণ করলে 80x বাই এই দুইটা গুণ করে দিতে হবে। x এর সাথে x গুণ করলে x² প্লাস x এর সাথে 4 গুণ করলে 4x ইজ ইকুয়াল টু 1। এবার প্লাস 80x, ঠিক আছে, এবার প্লাস 80x আর এখানে আছে মাইনাস 80x, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এই কোণার সাথে এই কোণা গুণ হবে, একের সাথে আমরা যাই গুণ করি না কেন ওটাই থাকবে, তো একের সাথে x² প্লাস 4x গুণ করলে x² প্লাস 4x থাকবে, সমান সমান এই কোণার সাথে এখানে নাই মানে 1 আছে, এটা গুণ করলে পারে 320 সাথে 1 গুণ করলে 320 থাকবে। আর ওটা যদি এই পার নিয়ে আসি, তাহলে হবে x² প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0। ওকে, যেহেতু তোমরা জানো যে তোমাদের প্রথম চ্যাপ্টারটা সেটা অনেক বড়, ওই জন্য আমরা এটাকে 4টা পার্টে ভাগ করেছি। আজকে এটার প্রথম পার্ট আপলোড করা হলো, এরপরে তোমরা সাথে থাকো, আমরা প্রত্যেকদিন একটা একটা করে পার্ট তোমাদের ডিসকাস করে দেখাবো। ঠিক আছে, তাহলে সাথে থাকো। টিল দেন, বাই।